আসসালামু আলাইকুম। সুপ্তিজ ড্রিমে সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও আপনাদের সাথে একটা উড়াধুরা ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। আসলে এই ভিডিওর কোনো আগাও নেই মাথাও নেই। যাই হোক, তো আমি বাসায় থাকা একটি নষ্ট লাইট পেয়েছিলাম, তো আমার দেখে কিছুই ভালো লাগছে না। তখন আমার ছোটো বোনের রং টং সব কিছু নিয়ে বসে পড়েছি। ও অবশ্য আমাকে রং করতে দিতে চায় না, বলে আমি পারি না, শুধু শুধু এগুলো নষ্ট করছি, এসব করার কোনো দরকার নেই। এরপর আমি লুকিয়ে লুকিয়ে বসে পড়লাম এই রংটা করতে। তো এখানে আমি ওর সব কিছু সরঞ্জাম নিয়ে বসেছি। আমি একটা ভিডিও রিলস দেখতে গিয়ে আমার সামনে আসে খুব সুন্দর একটা আর্ট, তো ভাবলাম ওইটাই করা ট্রাই করি। তো যেহেতু আমি একটা কিছু পাচ্ছিলাম না, তো লাইটটা পেয়েছি, তো লাইটের উপর হোয়াইট কালার করে এর উপরে আমি ইয়েলো কালার করছি একটা স্পঞ্জের সাহায্যে। এটাও কিন্তু আমার রিলস ভিডিও থেকে শেখা, এরকম পন্স দিয়ে কিভাবে কালার করতে হয়। যাই হোক, এখন আমি এটাকে ভালোভাবে পুরোটা কভার করে দিচ্ছি। কভার করে এটাকে শুকাতে দিব। আসলে আমি রঙের আগামাথা কিছুই বুঝি না, কোনটার সাথে কোন কালার দিলে ভালো দেখা যাবে ওই সব আইডিয়াও আমার নেই। তাহলে বুঝতেই পারেন আমি কতটুকু মানে কি বলে এটাকে, যাই হোক যেটাই বলুক। এখন আমি এটাকে রং করে নিচ্ছি, ভালো করে রং করে তো শুকিয়ে নিব। নেওয়ার পর কি করি দেখাচ্ছি আপনাদেরকে। আসলে এগুলো হচ্ছে মানুষের সব কিছুই ধৈর্যের উপর নির্ভর করে। এই আর্ট করাগুলো আমার আসলে এত ধৈর্য নাই, তাই আমি কখনো এসব করতে পারি না। এই তো রং করলাম, করার পর শুকাতে সময় দিলাম। এখন আমি একটা রিলসে দেখেছি যারা আর্ট করতে পারে না তারা ফুলের পাতার সাহায্যে ছাপ দিয়ে ও আর্টটা কমপ্লিট করে। তো আমিও আমার গাছ থেকে একটা নয়নতারা ফুল ছিঁড়ে আনলাম, ভাবলাম এটারই কালার করি। তো কালার ম্যাচিং করতে পারছি না, পরে একটা এরকম মানে সিমিলার টাইপসের একটা কালার পেয়েছি। তো ওইটাকে আমি ফার্স্টে ঢাকনার মধ্যে নিয়ে ফুলটাকে ছাপ দিচ্ছিলাম, ওইটাও পারফেক্টলি হচ্ছিল না। পরে ব্রাশের সাহায্যে পুরা পাতাগুলোকে আমি কালার করে এখন ছাপ দিয়ে নিচ্ছি। তো ছাপ দিচ্ছিলাম লুকিয়ে লুকিয়ে, কাজটা ভাবছি কমপ্লিট করব। বাট এর মধ্যে আমার ছোটো বোন এসে হাজির হয়ে যায়। আর ও তো খুব ক্ষেপে যায় যে তুই আজকেও এইগুলো করছিস, তোকে না করার পরেও। তারপর ও টানা হেঁচড়া করে এগুলো নিয়ে ও নিজেই রং করা শুরু করে দিল। এখন আর কি করার, যেহেতু ওর রং, ও ভাবছে আমি এগুলোকে মানে নষ্ট করছি, অপব্যবহার করছি, তাই ও বসে গিয়েছে ওর ক্রিয়েটিভিটি দেখাতে। তো এই তো ও একের পর এক এখন ছাপ দিয়ে নিচ্ছে পাতা দিয়ে। দেওয়ার পর ও যেন আর কি করবে আমি কিছুই জানি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও অন করেছি, তাহলে আমার ভিডিওটা কমপ্লিট করতে দে। এরপর ও রং করছে আর আমি ভিডিও করেই যাচ্ছি। তো ও দেখাচ্ছে কালার করতে করতে পাতার অরিজিনাল কালারটাই চলে গিয়েছে। তো এদিক থেকে আমি আবার হলুদ কালার দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছিলাম, ওই পাশে পিঙ্ক কালার লেগে গেছে। এই তো একের পর এক সবগুলো ছাপ দিয়ে নিল, কিন্তু ছাপটা পারফেক্টলি বসেনি। তো খুব ধৈর্য নিয়ে এগুলোকে আবার ব্রাশ দিয়ে কালার করলো। ও যেহেতু ভালো কালার করতে পারে, তো এগুলোর উপর দিয়ে আরও সুন্দর করে ফুলগুলোকে করে নিল। তো নেওয়ার পরে এই তো এটার একটা ফাইনাল লুক এসেছে এরকম। তো আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই পর্যন্ত কয়টি কালার করা হয়েছে। এই যে এটা যেমন একটু আগে কমপ্লিট করলাম, আপনারা তো দেখতেই পেলেন, আমি আর আমার বোন মিলে কমপ্লিট করেছি। তারপরে এই যে এটা একটা আছে হোয়াইটের মধ্যে রেড কালার হার্ট শেপ করা, তো এটা আমার কাছে ভালো লেগেছে। তার সাথে এই যে এটা তো আমি নিজেই করেছি, সেদিন আপনারা দেখতেই পেয়েছেন। আর এই যে একটা আছে, এটা আমার ছোটো বোন করেছে। তার সাথে আরেকটা করেছে মৌমাছি আর সূর্যমুখীর। তো ও তো ভালো আর্ট করতে পারে, আমি এত ভালো আর্ট করতে পারি না। তো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কোনটা বেশি সুন্দর হয়েছে। তো সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।